দীর্ঘ 6 দিন পর কুমিল্লা পূবালী চত্বরে ট্রাফিকের দেখা মিলেছে। এই মুহূর্তে আমরা 5 জন ট্রাফিক সদস্যকে দেখতে পাচ্ছি কুমিল্লা কান্দিরপাড় পূবালী চত্বরে, কিন্তু তারা দায়িত্ব পালন করছেন। দর্শক, আপনারা জানেন গত 5 তারিখে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী পলায়ন করার পর বাংলাদেশের যে পুলিশ সদস্য তারা কিন্তু একটা আতঙ্কের মধ্যে দিয়ে সময় কাটিয়েছে, এবং সেই আতঙ্ক থেকে পরিত্রাণের জন্য কিন্তু নতুন করে যে আইজিপি উনি কিন্তু নতুন করে ঘোষণা দিয়েছেন যে পুলিশের সকল সদস্যদেরকে ঘোষণা দিয়েছেন ইতিমধ্যে মাঠ পর্যায়ে এসে কাজ করার জন্য, এবং তাদের যে নিজ নিজ কর্মস্থল এবং নিজ নিজ যে দায়িত্বের জায়গা সেই জায়গা থেকে তাদেরকে কিন্তু কাজ করার নির্দেশনা দিয়েছেন। আমরা কিন্তু আজকে দেখতে পাচ্ছি কুমিল্লা কান্দিরপাড় পূবালী চত্বরে 5 জন পুলিশ, ট্রাফিক পুলিশকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কুমিল্লা কান্দিরপাড় পূবালী চত্বর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলায়ন করার পর সারা বাংলাদেশের যে পুলিশ ইউনিট ছিল সেই পুরো পুলিশ ইউনিট কিন্তু ভেঙে পড়ে। কারণ হচ্ছে আপনারা জেনে থাকবেন, আপনারা সংবাদ মাধ্যমের মাধ্যমে জেনেছেন যে বাংলাদেশের যে পুলিশ রয়েছে সেই পুলিশ কিন্তু সাবেক যে প্রধানমন্ত্রী তার স্বরাষ্ট্রমন্ত্রীকে নানানভাবে কিন্তু সহায়তা করেছে ছাত্রদের উপর গুলিবর্ষণ করার জন্য। তার ধারাবাহিকতায় পুলিশের প্রতি যে একটা অনাস্থা, পুলিশকে ঘৃণা করার যে একটা প্রবণতা সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের মধ্যে এটা কিন্তু দেখা গিয়েছিল। তার জন্য কিন্তু সরকার পদত্যাগের পর কিন্তু পুলিশের সদস্যরা কেউ কিন্তু কর্মস্থলে ফিরেনি, এবং তারা দাবি করেছেন যে তাদের যে সিনিয়র কর্মকর্তারা রয়েছেন তাদের সেই সিনিয়র কর্মকর্তাদের কারণে তারা কিন্তু কোণঠাসা হয়েছেন, এবং সেই সিনিয়র কর্মকর্তাদের কারণে কিন্তু তারা কিন্তু বিভিন্নভাবে কিন্তু ব্যবহার হয়েছেন। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কয়েকজন পুলিশ সদস্য অর্থাৎ কুমিল্লা জেলায় যারা দায়িত্বরত তাদের বেশ কয়েকজনকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ট্রাফিক সার্জেন্টের কাজ করছে। এই মুহূর্তে আমরা সিটি পয়েন্ট রেস্টুরেন্টের যে এরিয়াটি রয়েছে অর্থাৎ শাসনগাছের যে সড়কটি রয়েছে সেই সড়কের দিকে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন ট্রাফিক পুলিশ কিন্তু এদিকে দায়িত্ব পালন করছে, এবং তাদের সাথে কিন্তু আজকেও কিন্তু শিক্ষার্থীরা এখানে যোগ দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের পাশাপাশি এখানে আনসারের সদস্য রয়েছে নিয়ে কিন্তু আজকে কুমিল্লা কান্দিরপাড় পূবালী চত্বরে তারা কিন্তু টহল দিচ্ছে এবং ট্রাফিকের কাজ করে যাচ্ছে। এদিকে আমরা সেনাবাহিনীর একটি গাড়ি দেখছি, এই মুহূর্তে কয়েকটি গাড়ি কিন্তু এইদিকে এই জায়গাটি প্রদক্ষিণ করছেন। 10 আগস্ট কুমিল্লা জেলা প্রশাসক এবং 33 পদাতিক জিওসি জাহাঙ্গীর আলম তিনি কিন্তু কোতোয়ালি মডেল থানা তিনি কিন্তু গিয়েছেন, এবং সেখানে কিন্তু কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পরিদর্শন শেষে দেশের যে আইন শৃঙ্খলার দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে কিন্তু দিক নির্দেশনা দিয়েছেন তারা যেন মাঠে এসে এবং মাঠে আসে এবং কর্মস্থলে ফিরে তাদের যে দায়িত্ব, তাদের উপর অর্পিত যে দায়িত্ব সেটি যেন পালন করে। সেই জন্য কিন্তু আমরা জানতে পেরেছি যে আজকে থেকে পুলিশ নামার একটি সম্ভাবনা ছিল, এবং সেটি কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দৃশ্যমান। এই মুহূর্তে কুমিল্লা কান্দিরপাড় পূবালী চত্বর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কুমিল্লার সবচেয়ে যানজটের যে এরিয়াটি রয়েছে সেখানে কিন্তু পুলিশের এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 5 জন কর্মকর্তা কিন্তু ট্রাফিকের কাজ করছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3 জন আছে, ওদিকে কিন্তু 2 জন ট্রাফিক সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আজকেও কিন্তু শিক্ষার্থীরা ট্রাফিকের কাজ করে যাচ্ছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একজন শিক্ষার্থী কিন্তু ট্রাফিকের কাজ করছেন। এদিকে আপনারা দেখছেন আনসারের যারা রয়েছেন তারাও কিন্তু আজকেও মাঠে রয়েছেন এবং পুলিশকে সহায়তা করছেন। পুলিশের সার্জেন্ট, ট্রাফিক সার্জেন্ট যারা আছে তাদেরকে সহায়তা করে যাচ্ছেন। আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশের যে বর্তমান সরকারের যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তারা যেন খুব দ্রুততার সাথে ট্রাফিকের যে তাদের উপর অর্পিত যে দায়িত্বগুলো কিংবা পুলিশের যতগুলো ইউনিট রয়েছে সবগুলো ইউনিটকে কিন্তু একত্রিত হয়ে মাঠে কিন্তু নামার জন্য পরামর্শ দিয়েছেন। এতদিন যে যানজট সৃষ্টি হয়েছিল দর্শক, শিক্ষার্থীরা কিন্তু সেটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল। আজকে কিন্তু শিক্ষার্থীদের পাশাপাশি ট্রাফিক পুলিশ এবং ট্রাফিক পুলিশের পাশাপাশি আনসার সদস্য সবাই কিন্তু আজকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সড়কে কিন্তু বিভিন্ন কাজ করছেন। আমরা এই মুহূর্তে কুমিল্লা কান্দিরপাড়ে যে যারা দায়িত্বে রয়েছেন, সার্জেন্ট পুলিশের দায়িত্বে রয়েছেন, আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। সম্পর্কে একটু বলবেন কেমন লাগছে? আর শিক্ষার্থীরা আপনাদেরকে দেখছি সহায়তা করছে, পাশাপাশি আনসার সদস্যরা সহায়তা করছে, সব মিলিয়ে কেমন লাগছে আজকের পরিবেশ? আমার কাছে তো ভালোই লাগতেছে। আমরা আছি, আজকে নামছি আমরা ট্রাফিক ডিউটির জন্য, আবার আমাদেরকে ছাত্র সহযোগিতা করতেছে। আগের যে পরিবেশটা ছিল, আগে যে আপনারা যেভাবে কর্মস্থলে দায়িত্ব পালন করেছেন সেই পরিস্থিতি বা সেই পরিবেশটা কি এখন আছে কিনা, বা সেটা ফিরে আসার সম্ভাবনা আছে কিনা? জনগণের মনে যে আপনাদের প্রতি একটা ভালোবাসা ছিল সেটা ফিরিয়ে আনতে আপনারা কতটুকু কাজ করবেন? এখন তো আস্তে ধীরে আমাদের জনগণ আমাদের ভাই বেড়াদার, আমরা আস্তে আস্তে আমাদের সাথে ইয়ে হয়ে যাবে, এটা বলতে
আচ্ছা, আপনারা আজকে কতজন দায়িত্ব এখানে পালন করছেন? এখানে মনে হয় এই ইয়ে মিললে মনে হয় 15 জন হবে, কান্দিরপাড় আর লিবার্টি মোড় মিললে আপনারা 15 জন হবে, 15 জন হবে। কোন কোন জায়গাতে আজকে দায়িত্ব পালন করছেন? আচ্ছা, এই যে কান্দিরপাড়, লিবার্টি মোড়, পুলিশ লাইনের সামনে। আচ্ছা আচ্ছা, যানজট, আপনারা যেহেতু মাঠে আসছেন, আস্তে আস্তে যানজট নিরসন হবে সে প্রত্যাশা করছি আমরা। দর্শক, এখানে আরেকজন কর্মকর্তা আছেন, ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা, পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? স্বাভাবিক হয়ে যাবে এখন মোটামুটি আছে, আমরা যেটা আছি আমরা কাজ করতে আছি জনগণের সাথে, ইনশাল্লাহ স্বাভাবিক হয়ে যাবে। আচ্ছা, জেনে থাকবেন যে আপনাদের অনুপস্থিতিতে ছিনতাই, তারপর হচ্ছে মানুষের বাড়িতে ভাঙচুর, হয়রানি, লুটপাট এগুলো কিন্তু বেশ চলমান ছিল এবং কুমিল্লাতেও বেশ কয়েকটি জায়গাতে ডাকাতির মতো ঘটনা ঘটেছে। এখন এই মুহূর্তে আপনাদের অবস্থান কিন্তু দৃশ্যমান হয়েছে। এই মুহূর্তে যারা এই কাজগুলো করছে তাদের পরিস্থিতি কেমন হবে এবং আপনাদের ভূমিকাটা কেমন হবে এই সম্পর্কে একটু। সিনিয়র অফিসাররা ব্যবস্থা নিচ্ছে এবং এগুলা চিন্তা এগুলা কমে যাবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। দর্শক, যেমনটি বলেছেন এখানে পুলিশ সদস্যরা তারা কিন্তু আজকে কর্মস্থলে ফিরেছেন। এখন তারা 15 থেকে 20 জন কর্মকর্তা কিন্তু আজকে এই ট্রাফিক পুলিশের কাজ করছেন এবং তাদের পাশাপাশি তাদের পুলিশ সদস্যদের পাশাপাশি তাদেরকে কিন্তু শিক্ষার্থীরা এবং আনসার সদস্য যারা রয়েছে তাদেরকে কিন্তু তারা সহায়তা করছে। এবং এই যে কিছুদিন যাবৎ যে পরিস্থিতি ছিল এবং মানুষের মধ্যে যে একটা আতঙ্ক ছিল, ট্রাফিক আইন কিংবা লুটপাট এবং ছিনতাইয়ের মতো যে ঘটনাগুলো নিয়ে মানুষ শঙ্কিত ছিল, সেই সকল সমস্যাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠবে যেমনটা তারা জানিয়েছেন।